এক, ২, ৩। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ শ্রেষ্ঠস রিভিউ। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি হিন্দি মুভির বেশ কিছু আপডেট নিয়ে। কিছু ট্রেইলার চলে এসেছে, তো সেই ট্রেইলারগুলোর রিভিউ দেবো এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে যেটা আমি ভিডিও শেষে বলবো। তো চলুন প্রথমে সেই বিষয়গুলো নিয়ে কথা বলা যাক। ফার্স্ট অফ অল, ধর্মা প্রোডাকশন হাউসকে নিয়ে যদি কথা বলা যায়, তো সেখানে কি জানি আপনার শেয়ার বিক্রি হয়েছিল, এরকম একটা নিউজ আমরা পেয়েছিলাম। তো এর পরবর্তীতে তাদের কোনো প্রোডাকশন মানে যখন লসের মধ্যে দিয়ে যায় তখনই তো তারা তাদের শেয়ার বিক্রি করে, তাই না? তো কেন বিক্রি করেছে, কি জন্য বিক্রি করেছে সেসব জানি না। কিন্তু এখন একটা মুভির টিজার অ্যানাউন্সমেন্ট হলো, যেটা হচ্ছে কেসরি চ্যাপ্টার 2। তো এইটা ফার্স্ট অফ অল ধর্ম প্রোডাকশন যে টার্গেট নিয়ে তৈরি করেছে, সেই টার্গেটটা ভালো। কারণ কেসরি যে মুভিটা, সে অন্য একটা লেভেলের মুভি এবং সেই সময় আমার মনে হয় না যে যে রাইটার ছিল বা ডিরেক্টর ছিল তাদের মনে হয়েছে যে কেসরি পার্ট 2 রিলিজ করা হবে। কিন্তু যেহেতু প্রোডাকশন হাউস কারণ জোহার, তো তিনি যখন চেয়েছেন তো করতে পারবেন। এবং আরেকটা যেটা আমরা নিউজ জানতাম যে 50% কত পার্সেন্ট আপনার 1,000 কোটি রুপিতে কোনো একজন কিনে নিয়েছেন। তো তাদের হয়তোবা আহ, এখন মনে হয়েছে যে এই একটা মুভি প্রডিউস করা যেতে পারে, পার্ট 2 নিয়ে আসা যেতে পারে, যার যার একটা হাইপ থাকবে, একটা তাদের মানে লোকজনের একটা আকর্ষণ থাকবে যে হ্যাঁ এরকম একটা মুভি হচ্ছে, এটা আমাদেরকে সিনেমা হলে গিয়ে দেখতে হবে। এরকম একটা টেন্ডেন্সি যদি থাকে, তো সেদিক থেকে মুভি তৈরি করা ভালো। তো এখন এখন ইন্ডিয়ান বিভিন্ন হিস্ট্রিতে তো অনেক কিছু রয়েছে। আপনার স্বাধীনতার বিভিন্ন ব্রিটিশ বিরোধী আন্দোলন তো হয়েছে পুরো ভারত জুড়ে, এবং সেই ভারত জুড়ে যে আন্দোলনগুলো, তার মধ্যে কিছু একটা অংশ যেটা আমরা জানি না, সেটা হয়তো আমরা জানতে পারবো এই মুভির মাধ্যমে। তো এখন পর্যন্ত সবকিছু পজিটিভই লাগতেছে, নেগেটিভ কোনো কিছু বলবো না। নাম্বার 2 আপডেটে যেটা বলি সেটা হচ্ছে জেট মুভি কি না জাট মুভি। তো যাই হোক, ববি দেওয়াল কি কি দেওয়াল জানি না, সে নামটাও জানি না, শুধু ট্রেলারের রিভিউটা করবো। তো এইখানে ট্রেলার তারা 24 মার্চ বলেছিল ট্রেলার আসবে, এবং ট্রেলার নিয়েও এসেছে। সব থেকে খারাপ যেটা লেগেছে সেটা হচ্ছে ট্রেলারের শুরুতেই আপনাকে একটা গেমবেলিং সাইটের একটা প্রোমো করে দেওয়া হয়েছে, যেটা আমাকে একদমই ভালো লাগেনি। কেন ভালো লাগেনি? কারণ একটা ভিডিও একটা ভিডিও আমি দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে, যেখানে বলা হচ্ছিল যে সে বাজির অ্যাপে প্রায় 1 কোটির কাছাকাছি, ইন্ডিয়াতেই 1 কোটির কাছাকাছি ঋণ করে ফেলেছে শুধুমাত্র এই গেম বিলিং এর মাধ্যমে। এবং এখন মাইথ্রি না মিথ্রি মুভি মেকার্স, তারা তো পুষ্পার মতো একটা এত হিট একটা সিরিজ নিয়ে আসতেছে, যেখানে 2,000-3,000 কোটি রুপি, মানে এত বড় একটা বিজনেস তারা করতেছে। সেই জায়গাতে শুধুমাত্র হয়তো বা কত 2-3-4 কোটি টাকার জন্য কি জন্য তারা একটা ট্রেলারের সামনে এরকম একটা জিনিস আনে, সেটা আমি বুঝতে পারতেছি না। কারণ এটা না একদমই ঠিক হয়নি। কারণ সব রিজনটা তো সবাই জানে যে একটা গেমিং সাইটে যদি আপনি ঢোকেন, টাকা ইনভেস্ট করেন, আপনি যাই করুন না কেন, আপনি ওখান থেকে কিছু আপনার রিটার্ন আসবে না। এটা হচ্ছে মেইন, আর এটা হচ্ছে আসল বিষয়। এর পরবর্তীতে আরেকটা যেটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে আগামী 1 মাস আমার এক্সাম আছে, যার কারণে নতুন কোনো ভিডিও থাকবে না। 1 মাসের পর অর্থাৎ মে 15-20-এর পর থেকে আবার নিয়মিত ভিডিও আসা শুরু হবে। তো তার জন্য কয়েকদিন মানে 1 মাস ইউটিউব থেকে বিরতি। বাইরে বাইরে বিরতি করছে।